নমস্কার বন্ধুরা, আমি টিটুস কিচেনে সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের সাথে এগলেস ম্যাঙ্গো পুডিংয়ের রেসিপিটা শেয়ার করছি। এই পুডিংটা আমি সেট করতে কোনো আগার বা জিলাটিন ব্যবহার করিনি বা কর্নফ্লাওয়ারও আমি এখানে ব্যবহার করিনি। আমি যে সিক্রেট ইনগ্রেডিয়েন্টসটা দিয়ে এই পুডিংটা সেট করেছি এটা আপনারা ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন। যদি আজকের ভিডিওটা আপনাদের ভালো লাগে তাহলে লাইক, শেয়ার ও চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন। যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব তার ইনস্ট্যান্ট নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছবে। তাহলে আমি কিভাবে পুডিংটা করছি সেটা দেখে নেওয়া যাক। আমি এই পুডিংটা করতে প্রথমে 400 গ্রাম পাকা আম ছোট ছোট কিউব করে কেটে নিয়েছি। এটা আমি একটা পেস্ট করব, তবে এর ভেতরে কোনো জল দেব না। এটা মিক্সিতে নিয়ে আমি পেস্ট করে নেব। আমটা অবশ্যই একটু বেশি মিষ্টি হতে হবে, তাহলে চিনির পরিমাণটা কম লাগবে। পেস্টটা রেডি করে নিয়েছি, নিয়ে আমি একটা প্যানের ভেতর দিয়ে দিয়েছি। এবার দেখুন কতটা পেস্টটা স্মুথ হয়েছে। আর এখানে দিলাম 100 গ্রাম চিনি আর 200 ml আমি দুধ দিচ্ছি রুম টেম্পারেচারে রাখা। দুধটা আমি আগে ফুটিয়ে নিয়েছিলাম, তারপর রুম টেম্পারেচার এনে সেটাকে দিয়ে দিলাম। দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি প্রথমে। এখন কিন্তু আমি ওভেনটা অন করিনি, আগে ভালো করে আমের পেস্টের সাথে দুধ আর চিনিটা মিশিয়ে নেব এইভাবে। এবার আমি ওভেনটা অন করব, এটাকে একটু জাল দেব, ঘন করে নেব মিডিয়াম ফ্লেমে। এই সময় ওভেনের ফ্লেমটা থাকবে মিডিয়াম। ভালো করে নেড়ে নেড়ে এটাকে একটু ফুটিয়ে নেব প্রথমে। যখন দেখবেন ঘন হয়ে যাবে সেই অবধি কিন্তু এটাকে এইভাবে নেড়ে নেড়ে ঘন করতে হবে। এবারে ফ্লেমটা অফ করে দিচ্ছি, দিয়ে সিক্রেট ইনগ্রেডিয়েন্টসটা আমি এর ভেতর দেব। এখানে আমি কাস্টার্ড পাউডার নিয়েছি 1/4 কাপ। এবার এর সাথে 1/4 কাপ রুম টেম্পারেচারে রাখা দুধ দিয়ে দিলাম। ভালো করে আগে মিশিয়ে নেব, নিয়ে একটা পেস্ট রেডি করে নেব। এই সময় যদি আপনারা ওভেনটা অন রাখতেন তাহলে এটা দেওয়ার সময় কিন্তু ডেলা পাকিয়ে যেত, সেই জন্য আমি ওভেনটা অফ করে দিয়েছি। দিয়ে ভালো করে আগে আমি মিশিয়ে নেব। আমার ইনস্টাগ্রাম আইডি স্টিটু, আপনারা আমাকে ইনস্টাগ্রামও ফলো করতে পারেন। খুব ভালো করে মিশে গেলে এবারে আমি ওভেনটা অন করে দিলাম। দিয়ে ক্রমাগত নাড়ব, নেড়ে নেড়ে আমি এটাকে ঘন করব। এই কাজটা করতে কিন্তু মিনিট 15 লাগবে। দেখুন সমানে কিন্তু নাড়তে হবে, তাহলে তলাটায় কিন্তু লেগে যাবে, দলা পাকিয়ে যাবে। আপনার চাইলে এখানে কিন্তু এলাচ গুঁড়ো দিতে পারেন, আমি দিইনি। কেমন ফুটছে দেখে বুঝতে পারছেন, ঘন প্রায় হয়ে এসেছে। এইভাবে ঠিক কনসিস্টেন্সি কিন্তু এটার হবে। যখন দেখবেন প্যানের তলার থেকে চট করে এই পেস্টটা সরে আসছে, তখনই বুঝবেন কিন্তু এটা হয়ে গেছে। হয়ে গেছে রেডি। আমি এটাকে অফ করে দিচ্ছি ফ্লেমটা। একটা মোল্ড নিয়েছি, মোল্ডের ভেতর কিন্তু অল্প তেল দিয়ে দিলাম। তেল দিয়ে ভালো করে এটাকে ব্রাশ করে নিতে হবে, যাতে ডিমোল্ড করতে অসুবিধে না হয়। আমি এরকম একটা মোল্ড নিয়েছি, আপনারা যে কোনো বাটিতেও সেট করতে পারেন। এবারে যে রেডি করেছি পেস্টটা, সেটাকে এর ভেতরে দিয়ে দেবো। দিয়ে একটু ট্যাপ করতে হবে যাতে চারিদিকে সমানভাবে পড়ে। এভাবে ট্যাপ করে নিলাম, নিয়ে এটাকে আমি রুম টেম্পারেচারে করে 6 ঘন্টার জন্য ফ্রিজে রেখে দেবো। 6 ঘন্টা পর ফিরে এলাম, দেখুন একদম সেট হয়ে গেছে। সাইড থেকে আগে এভাবে একটুখানি চাপ দিয়ে দিয়ে খুলে নেব, যাতে চট করে ডিমোল্ড হয়ে যায়। আর যদি দেখেন এরপর করার পরেও যদি খুলছে না, সেক্ষেত্রে আপনারা একটু হালকা উষ্ণ জল করবেন, করে এই বাটিটা একটু বসিয়ে রাখবেন। তবে খোলার কিছুক্ষণ আগে কিন্তু আপনাদের এটা বার করে রাখতে হবে, নাহলে বেশি প্রেশার পড়লে এটা কিন্তু ভেঙে যেতে পারে। মাঝখানটা ওইভাবে একটু ছাড়িয়ে নিচ্ছে, নিয়ে একটা ডিশ নিলাম, নিয়ে ওপরে উল্টে দেবো, দিয়ে একটু ট্যাপ করব হাত দিয়ে। আমি কিন্তু এখনও বুঝতে পারছি না কিরাম হয়েছে। দেখুন চট করে কিন্তু খুলে গেল, তেলটা লাগিয়ে দিয়েছিলাম, খুব সুন্দর হয়েছে দেখতে। আর একদমও কিন্তু কোনো কিছু ভাঙেনি।
এবার মাঝখানটা আমি ছোট ছোট আমের কুচি দিয়ে ডেকোরেশন করে নিচ্ছি, আর দুটো ছোট ছোট পাতা দিয়ে দিয়েছি, দিয়ে সেট করেছি। দেখতেও যেরকম ভালো হয়েছে, খেতে কিন্তু খুব সুন্দর হয়েছে। আপনারা বাড়িতে একবার এটা ট্রাই করুন। ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। নিচে কমেন্ট সেকশনে জানান ভিডিওটা আপনাদের কেমন লাগলো। যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক, শেয়ার, চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন। যখনই কোনো নতুন ভিডিও আপলোড করবো তার ইনস্ট্যান্ট নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছবে।